হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা আরো একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার শিখবো যেটা আপনি স্পিকিং এবং রাইটিং এ কাজে লাগাতে পারবেন। সবথেকে বড় কথা, আইএলটিএস রাইটিং টেস্ট 1 এর গুরুত্ব অনেক বেশি। সো আমরা সব জায়গায় কাজে লাগাবো যেন স্পিকিং এ বলতে পারি এবং রাইটিং এ স্মুথলি লিখতে পারি। লেটস টেক আ লুক। স্ট্রাকচারটা কি? আমরা দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন এনি আদার, আমরা এটা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি। বাট বলতে গেলে আটকে যায়, লিখতে গেলে কনফিউজ তৈরি হয়। তাহলে সেইটাই শিখে নিব। কারণ আপনি বললেন সে আমাদের গ্রামের সব থেকে বিখ্যাত মানুষ, তার হাতের রান্না সব থেকে সুস্বাদু। এই ধরনের বাক্য আপনি কিভাবে করবেন চলুন দেখে আসি। এই ধরনের বাক্য করতে গেলে খুবই সিম্পল। আমরা ফার্স্ট সাবজেক্ট বসাবো, তারপর একটা অক্সিলারি ভার্ব ডেফিনেটলি টেন্স অনুসারে বসায় দেব। এরপরে কম্পারেটিভ ওয়ার্ডস, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ ডেফিনেটলি, রাইট? এটা ফর্ম আছে, আমরা আগে দেখেছি, সেটা শিখে আসবো। তারপরে এখান থেকে যে কোনো একটা অর্থ অনুসারে, মিনিং অনুসারে, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন এনি আদার, মিনিং অনুসারে বসাবো। দেন মানে একজনের থেকে আরেকজন, অল আদার যখন অন্য সকলের থেকে, তারপর মোস্ট আদার ম্যাক্সিমাম মানুষের থেকে, এনি আদার যে কোনো একজনের থেকে। এইটা মিনিং সহকারে বসায়, দেন অবজেক্ট বসায়। সিম্পল। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। আমি তার চেয়ে দ্রুত দৌড়াতে পারি, তাহলে শুধুমাত্র তার চেয়ে একজনের সাথে কম্পেয়ার করছে, তাহলে আমরা দেন বসাইলে হয়ে যাবে। যেরকম আই ক্যান সাবজেক্ট ভার্ব রান ফাস্টার, কম্পারেটিভ ফর্ম বসাই দিছি। আই ক্যান রান ফাস্টার দেন হিম। প্রিটি সিম্পল, ইজি। পরেরটাকে দেখেন, তিনি তাদের গ্রামের অন্য সকলের চেয়ে বিখ্যাত ব্যক্তি। তাহলে অন্য সকল যেহেতু বলে, তাহলে অল আদার, এনি আদার, এরকম ধরনের কথা আমরা বলতে পারি, রাইট? অন্য সকলের চেয়ে। তাহলে হি ইজ মোর ফেমাস। মোর ফেমাস কম্পারেটিভ যখন আমরা একের অধিক সিলেবল থাকে তখন মোর দিয়ে ব্যবহার করি। মোর বিউটিফুল, মোর ফেমাস, মোর অ্যাট্রাকটিভ, এই ধরনের করে কথা বলি। তাহলে মোর ফেমাস দেন অল আদার, তার মানে অন্য সকলের চেয়ে। ইন আওয়ার ভিলেজ, সো হি ইজ মোর ফেমাস দেন অল আদার ইন আওয়ার ভিলেজ। ভেরি সিম্পল। সেম ভাবে পরেরটা যদি আসেন, ইলিশ অন্য মাছের থেকে সুস্বাদু। তাহলে অন্য মাছ যেহেতু বলি, অন্যান্য সকল মাছ বা অন্য যত ভালো মাছ আছে সব মাছের থেকে সুস্বাদু। তাহলে সেটা বলতে গেলে আমরা ধরেন বলছি যে মোস্ট আদার মানে অন্য সবগুলা থেকে ব্যবহার করে করতে পারবো। যেমন হিলসা ইজ মোর ডেলিশিয়াস দেন মোস্ট আদার ফিশ অথবা ফিশেস, যেহেতু আমরা স্পেসিফিক যখন বলছি তখন এটা সিঙ্গুলার হয়, রাইট? তো আদার ফিশেস মানে অন্যান্য যত ফিশ আছে সব, বাট হিলসা ইজ আ সিঙ্গুলার, রাইট? এই জন্য এখানে ইজ ব্যবহার হচ্ছে। ওয়াই? বিকজ হিলসা ইজ ওয়ান টাইপ অফ মাছ, মানে এক জাতীয় যদি মাছ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কাউন্টেবল, আর সব মাছ যদি একসাথে হয় তাহলে আনকাউন্টেবল হয় আর কি, সিঙ্গুলার প্লুরালের ব্যাপার। পরেরটা দেখেন, কানাডা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি ঠান্ডা। তাহলে অন্য যে কোনো যখন আমরা বলছি তখন এনি আদার, অন্য যে কোনো এনি আদার, রাইট? তাহলে দেখেন, কানাডা ইজ কোল্ডার দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে কম্পারেটিভ ফর্ম কোল্ডার দেন এনি আদার, তারপরে পরের অংশ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অন্য সকল দেশের থেকে। দেখেন, অন্যান্য ধাতুর চেয়ে সোনার দাম বেশি। তাহলে সোনা সব থেকে বেশি দামি, সব থেকে বেশি যখন আমরা বলছি এনি আদার। গোল্ড ইজ কস্টের মানে অনেক বেশি দাম, কম্পারেটিভ ফর্ম এনি আদার মেটাল। ক্লিয়ার? সো আপনি যেটা করবেন, এই ধরনের সেন্টেন্স গুলোকে ছোট ছোট প্র্যাকটিস করে আস্তে আস্তে বড় করা। যেরকম, এই বইটা অন্য সকল বইয়ের থেকে বিখ্যাত। দিস বুক ইজ মোর ফেমাস দেন এনি আদার বুকস। বাংলাদেশ অন্য সকল দেশের থেকে সুন্দর। বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দেন অল আদার কান্ট্রিজ। এইভাবে আপনি বাক্য তৈরি করবেন এবং লিখবেন, তাহলে দেখবেন আপনি স্পিকিং এ ফ্লুয়েন্সি পাচ্ছেন, লেখা আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। আইএলটিএস রাইটিং এও এটা ব্যবহার করতে পারবেন। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and see you next video.